হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটির নাম হলো চিড়া ভাজা। বৃষ্টির সময় এই খাবারটি খেতে খুবই ভালো লাগে এবং এর সাথে যদি একটু রটি হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার চিড়া ভাজা রেসিপিটির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়েছি হাফ কেজি চিড়া। এই চিড়া আপনারা যে কোনো বাজারে পেতে পারেন কিংবা সুপার শপগুলোতেও পেতে পারেন। আজকে আমি এখানে হাফ কেজি চিড়ার পরিমাণ চিড়া ভাজা করে দেখাবো। নিয়েছি 4টি দেশি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি 6 থেকে 7টি কাঁচামরিচ। আমি 8 ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচগুলো। আর নিয়েছি 3টি দেশি রসুন খুব কুচি করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ নিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ কালো জিরা এবং 1 চা চামচ আদা কুচি। প্রথমে সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এরপর এর সাথে আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে। পানিটা খুব সাবধানে অ্যাড করতে হবে। এই মাখাটি খুব ভিজাও হবে না, আবার একেবারে শুকনোও হবে না। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। এরপর আমি এতে 1.5 টেবিল চামচের মতো পানি অ্যাড করব। যদিও আমি এখানে মগে পানি নিয়েছি, কিন্তু আমি এখানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পরিমাণ পানি নিতে হবে। এই মাখাটি খুব ভেজাও হবে না, খুব শুকনোও হবে না। চিড়ার সাথে পানি অ্যাড করে খুব বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে চলে যেতে হবে চুলায় ভাজার জন্য। কারণ এই চিড়ার সাথে পানি অ্যাড করার পর বেশিক্ষণ রেখে দিলে তা ভাতের মতো ফুলে উঠবে। চলে আসলাম চুলায় অলরেডি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলা জ্বালিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিড়ার অর্ধেকটা দিয়ে নিব। সবগুলো চিড়া একসাথে ভাজা যাবে না, তাহলে ভাজা সুন্দর হবে না। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো রেখে ভাজতে হবে। প্রথমে মিডিয়াম হিটে ভাজতে হবে 6 থেকে 7 মিনিট, তারপরে মিডিয়াম থেকে একটু লো রেখে ভাজতে হবে আরও 6 থেকে 7 মিনিট। যেহেতু আমি 2 ব্যাচে চিড়া ভেজে নিয়েছি, তো আমি প্রথম ব্যাচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করা কিন্তু কিছুটা কষ্টসাধ্য, কারণ চিড়া অনবরত নাড়তে থাকতে হয়। চিড়া একটু নাড়া বন্ধ করে দিলে নিচে দিয়ে লেগে যাবে এবং পুড়ে যাবে এবং চিড়া ভাজার স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যাবে। অনেক সময় বেশিক্ষণ নাড়া যায় না, হাতটা একদম ধরে আসে, ব্যথা হয়ে আসে। তো আমি কিন্তু ভাজতে ভাজতে অভ্যস্ত হয়ে গেছি, আমার আর এরকম কোনো প্রবলেম হয় না। কখন বুঝবেন যে চিড়া ভাজা হয়ে গেছে? যখন দেখবেন যে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের কালার বেরেস্তা কালারের মতো হয়ে গেছে, তখন বুঝতে হবে যে চিড়া ভাজা হয়ে গেছে এবং চিড়াটা কিন্তু অনেকটা বাদামি রঙের হয়ে যাবে ভাজতে ভাজতে। তো আমার এক ব্যাচ ভাজা শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় ব্যাচটা দেখিয়ে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচটি ভেজে নেব। হয়ে গেল সুস্বাদু এবং মুখরোচক চিড়া ভাজা। এই চিড়া ভাজার সাথে মধু মেশানো একটু রটি হলে কিন্তু মন্দ হয় না। আমি আমার এই চ্যানেলের প্রথম ভিডিওতে রটির একটি রেসিপি দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি সেম প্রসেসে এখানে আজকে রটি বানিয়েছি। আমি এখানে মধু অ্যাড করছি, চায়ে মধু এবং লেবু অ্যাড করছি, যাতে করে বৃষ্টির আমেজটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। কারণ বৃষ্টির সিজনে রটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। আজ এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।